আল্লামা সাঈদীর কোনো অপরাধ ছিল না। আল্লামা সাঈদী শুধু কোরআনের কথা বলতো, আলা লাহুল খালকুল হাম, সৃষ্টিজার আইন চলবে তার, সৃষ্টিজার বিধান চলবে তার। এই পক্ষে আল্লামা সাঈদী কথা বলার কারণে এই স্বৈরাচার ফ্যাসিবাদী সরকাররা সাঈদীকে হত্যা করেছে। আল্লামা সাঈদীকে হত্যা করেছো, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছো। টুডে এন্ড টুমরো তোমাদের বিচার বাংলার জমিনেই হবে, বাংলার জমিনেই হবে। কারা কারা বিচার চান তো হাত তুলে আল্লাহকে একটা বার দেখায় না। আমরা বললাম আল্লাহ ভেজাল মুক্ত কিতাব আপনি দুনিয়াতে নাজিল করলেন, কেন নাজিল করলেন? ভেজাল মুক্ত কিতাব দুনিয়াতে কেন পাঠালেন? আমরা যখন এই প্রশ্ন আল্লাহর কোরআনকে করলাম, কোরআন সুন্দর করে জবাব দিয়ে দেয়। আল্লাহর কোরআন সুন্দর করে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন জানায় দেই দুনিয়ার মানুষরা, আমি আল্লাহ পাক এই কোরআন দুনিয়াতে কেন পাঠালাম, কি জন্য কোরআন তোমাদের উপরে নাজিল করলাম। বান্দারে শুনে নাও, যেই সকল মানুষগুলো জাহান্নামের পথে চলে গেছে, যেই সকল মানুষগুলো জাহান্নামের রাস্তায় চলে গেছে, যেই সকল মানুষগুলো জুলুমাতের মধ্যে পড়ে আছে, অন্ধকারের ভিতরে পড়ে আছে, এই অন্ধকারের ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি। আল্লাহু আকবার। এই কোরআনটা আপনাকে আলোকিত করবে, এই কোরআনটা আপনাকে হেদায়েত দিবে। ভাইয়েরা, এই কোরআন কিন্তু বিশ্ব নবীর সাহাবীরা মেনেছেন, এই কোরআন বিশ্ব নবীর সাহাবীরা মেনেছেন। এই কোরআন মানতে গিয়া স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানকে এতিম করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তারপরও সাহাবীরা ইসলাম থেকে পিছপা হন না। ঠিক কি না? এই কোরআন মেনেছে বিশ্ব নবীর সাহাবী, বিশ্ব নবীর সাহাবী হযরত আব্দুল্লাহুল বাদাদাইন। বিশ্ব নবীর সাহাবী আব্দুল্লাহুল বাদাদাইন ঈমান গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দে উজ্জা। তিনি তার চাচার বাড়িতে ছোট্ট থেকেই লালিত পালিত হন, ছোট্ট থেকে চাচার বাড়িতে থাকেন, চাচার সম্পদ দেখাশোনা করে। হঠাৎ করে আব্দুল উজ্জা তিনি একদিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ঈমান গ্রহণ করে ফেললেন। এবার আব্দুল উজ্জা ঈমান গ্রহণ করার পরে চাচার বাড়িতে চলে আসলেন, চাচার সঙ্গে খাবার খাইতেছিল আব্দুল উজ্জা। চাচার সামনে যখন খাবার খায়, এমন সময় আব্দুল উজ্জা চাচাকে ডেকে ডেকে বলে, চাচা আমি আপনাকে কালেমার দাওয়াত দিতে চাই, আমি আপনাকে ঈমানের দাওয়াত দিতে চাই। এই কথা যখন আব্দুল উজ্জা চাচাকে বলল, চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? তোর কি মাথা ঘুরে গেছে নাকি? আব্দুল উজ্জা তুই আমারে কিসের দাওয়াত দেশ? তুই আমারে কালেমার দাওয়াত দেশ কেন? তুই কি কালেমা পরে মুসলমান হয়েছিস নাকি? এই কথা যখন আব্দুল উজ্জার চাচা বলল, আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছেন, চাচা আমি গত রাত্রিতে কালেমা পরে মুসলমান হয়েছি, আমি গত রাত্রিতে ঈমান গ্রহণ করে ফেলেছি, আমি কালেমা পরে ঈমান এনেছি। এই কথা যখন আব্দুল উজ্জা চাচাকে বললেন, চাচা মুহূর্তের ভিতরে রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে আব্দুল উজ্জাকে ডেকে বলছে, ও আব্দুল উজ্জা তোর তো মাথা খারাপ হয়ে গেছে, তুই আমার বাড়িতে লালিত পালিত হয়েছিস, আমার বাড়িতে খাবার খাস, আমার সম্পদ দেখাশোনা করিস, আর আমার অনুমতি ছাড়া কালেমা পড়ছিস নাকি? তুই এই মুহূর্তে কালেমা ছেড়ে বেঈমান হয়ে যা। নাউজুবিল্লাহ। আব্দুল উজ্জাকে যখন চাচা এই কথা বললাম, কিতাবের মধ্যে আসছে আব্দুল উজ্জা মুহূর্তের ভিতরে বললেন, চাচা গো আমি কালেমা ছাড়তে পারবো না, আমি ঈমান হারা হতে পারবো না। চাচা বললেন, যদি কালেমা ছাড়তে না পারো তাহলে আমি যে তোমার সম্পদ দিয়েছি সব আমারে ফিরাইয়া দাও, আমি যে তোমার টাকা পয়সা দিয়েছি আমারে ফিরাইয়া দাও। এই কথা যখন আব্দুল উজ্জার চাচা বললেন, আব্দুল উজ্জা ডাকদা বলছেন, চাচা গো ঈমানের জন্য সম্পদ ফিরিয়ে দিতে রাজি আছি, ঈমানের জন্য সব দিতে রাজি আছি চাচা, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলেন। ও চাচা, এই ঈমানের জন্য, কালেমার জন্য আমার আপনার দেয়া সব সম্পদ আমি আপনাকে ফিরিয়ে দিব, আপনার সব অর্থ সব টাকা পয়সা ফিরিয়ে দিব, কিন্তু চাচা আমি যে ঈমান গ্রহণ করেছি, যে কালেমা পড়েছি, চাচা আমার জীবন থাকতেও এই কালেমা থেকে আমি পিছপা হব না। আল্লাহু আকবার বলে। এটাকে ঈমান বলে। কি বলে? ইত্তাকুল্লাহ বলে, আল্লাহর ভয় বলে। আমি যে আয়াত পড়েছি সূরা মায়েদার 35 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলছেন ঈমানদার হবে যারা আল্লাহকে ভয় করবে তারা। বলেন না কেন? যারা ঈমানদার তারা আল্লাহকে ভয় করবে। কিন্তু আজকে আমরা মুখে মুখে ঈমানদার দাবি করি, কিন্তু দেখবেন নামাজের সময় মসজিদে যাই না,
আছে না নাই? মসজিদ থেকে যখন মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, বান্দারে নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, বান্দারে কল্যাণের জন্য আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এই যে মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে 5 বার আপনাকে ডাকে, আপনি কেমন ইমানদার দাবি করেন? মসজিদের আযান শোনেন কিন্তু মসজিদে যেতে পারেন না, কথা বলেন না কেন? এরকম কিছু লোক আছে না নাই? ইমানদার দাবি করে অথচ নামাজ পড়ে না। আবার কিছু কিছু লোক আমাদের সমাজে এরকম বলে, নামাজ না পড়লে কি হবে হুজুর, আমার ঈমান ঠিক আছে। এরকম বলে কিনা? আমি বলি, যার নামাজ নাই তার ঈমানই নাই, কথা বলেন না কেন? কারণ নবীজি বলছে বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ, কে বান্দা আর কে কাফের, এর পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, সে আল্লাহর গোলাম, আর যে নামাজ পড়ে না নবীজি বলতে সে কাফের হয়ে গেল। আর আপনার তো ঈমানই নাই, কথা বল না কেন? ঈমান থাকবে কেমনে? ঈমানই তো তার নাই। এজন্য মুসলমান ভাইয়ের আমার, সাহাবীর আল্লাহকে ভয় করেছেন। এবার আব্দুল উজ্জাকে ডেকে বলছেন, চাচাকে ডাকতে বলছেন, ও চাচা, আমি আপনার সব সম্পদ ফিরিয়ে দেব। এবার আব্দুল উজ্জা ঈমানের জন্য মুহূর্তের ভিতরে তার সমস্ত সম্পদ ফিরিয়ে দিলেন, সব সম্পদ চাচাকে ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পরে আব্দুল উজ্জা চাচাকে ডেকে বলছেন, চাচা গো, আমি আর আপনার বাড়িতে থাকতে চাই না, আপনি আমারে বিদায় দিয়ে দেন, আমি এই মুহূর্তে আমি চলে যাব আপনার বাড়ি থেকে। এইভাবে আব্দুল উজ্জা তিনি বিদায় নিয়ে এক পা দুপা করতে করতে আব্দুল উজ্জা তিনি যখন বের হয়ে চলে যাইতেছিল, পেছন থেকে চাচা আবার ডাক দিলেন। আব্দুল উজ্জা চাচার কাছে চলে গেলেন। এবার আব্দুল উজ্জা ডাকতে বলছেন, চাচা গো, আপনি আমার পিছন থেকে ডাক দিলেন কেন, কারণটা কি? আব্দুল উজ্জার চাচা ডেকে বলছে, আব্দুল উজ্জা, ও আব্দুল উজ্জা, তুই যে সম্পদ ফিরিয়ে দিয়েছিস এখানেই শেষ নয় আব্দুল উজ্জা, তোর যে পরনে পোশাক দেখা যায়, তুই যদি এই মুহূর্তে কালেমা না ছাড়িস, তোর পরনের পোশাকটা আমার সামনে খুলে দিতে হবে। যদি তুই ঈমান না ছাড়িস তাহলে পোশাক খুলে দিতে হবে, ওই পোশাকটা আমার টাকার কেনা। এই কথা যখন চাচা বলল, আব্দুল উজ্জা চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, চোখের পানি বের করে হাওমাও করে কান্না শুরু করলেন। আর বলছেন, চাচা গো, আমি ঈমান এনেছি, চাচা আপনি ঈমানের জন্য আমার পোশাকটা কেন খুলে নেবেন? আমি তো 20 বছরের যুবক ছেলে, আমি কেমনে আপনার সামনে উলঙ্গ হব, কেমনে আমার পোশাকটা খুলে ফেলব? এই কথা আব্দুল উজ্জা চাচাকে বললেন। চাচা বললেন, আমি কিছুই শুনতে চাই না, তুমি যদি ঈমান ছাড়তে না পারো তাহলে তুমি পোশাকটা খুলে দেবা। এই কথা যখন চাচা বলল, আব্দুল উজ্জা তিনি বললেন, চাচা গো, না না, আমি ঈমান ছাড়তে পারবো না চাচা, প্রয়োজন আপনার পোশাক খুলে দিতে রাজি আছি, তারপরও কালেমা ছাড়তে রাজি না। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল উজ্জা তিনি কি করলেন? মুহূর্তের ভিতরে চাচার দেয়া সমস্ত সম্পদ ফিরিয়ে দিছে, এমনকি তার পরনের লুঙ্গিটা খুলে দিলেন, জামাটা খুলে দিলেন, চাচাকে পোশাকটা খুলে দিয়া আব্দুল উজ্জা এবার উলঙ্গ অবস্থায় তিনি মায়ের বাড়িতে যাইতেছিলেন। কিতাবের মধ্যে আসছে, মা ছিল বয়ে বৃদ্ধা মহিলা, প্রায় 80 বছর বয়স হয়েছে মায়ের, থুত্তুরে বুড়ি গরিব মানুষ মা। এবার আব্দুল উজ্জা তিনি মায়ের বাড়িতে গেলেন। মায়ের বাড়িতে যাওয়ার পরে দরজা ঠক ঠক করলেন, আল্লাহু আকবার বলেন। মায়ের বাড়িতে গিয়ে দরজা ঠক ঠক করলেন, ভিতর থেকে মা দরজা খুলে দিল। মা দরজা খুলে দেওয়ার পরে দেখতেছে আমার 20 বছরের যুবক ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখার পরে মা দুইটা চক্ষু বন্ধ করলেন। দুইটা চক্ষু বন্ধ করে এবার মা ডাকতে বলছেন, আব্দুল উজ্জা রে, ও আমার কলিজার টুকরা সন্তান, এই অবস্থা তোর কি করে হলো জানতে চাই। তোর পরনের পোশাকটা কোথায় গেল, পরনের লুঙ্গি আর জামা কোথায় গেল আব্দুল উজ্জা? এই কথা যখন মা বললেন, আব্দুল উজ্জা ডাকতে বলছেন, মা গো, দুঃখের কথা আর বলো না, আমি ঈমান গ্রহণ করার কারণে আমার চাচা আমার সম্পদ ফিরিয়ে দিছে। ও মা, আর দুঃখের কথা বলো না, আমি ঈমান গ্রহণ করার কারণে আমার চাচা আমার পরনের পোশাকটা পর্যন্ত খুলে নিয়েছে। আব্দুল উজ্জা যখন এই কথা বললেন, মা সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের মধ্যে একটা কম্বল ছিল, ওই কম্বলটাকে 2টা টুকরা করে ফেললেন। কম্বলটাকে 2টা টুকরা করে আব্দুল উজ্জাকে মা কম্বল দিলেন। আব্দুল উজ্জা একটা টুকরা দিয়ে সতর ঢাকলেন, আরেকটা টুকরা দিয়ে তিনি ইজ্জত ঢাকলেন। এবার আব্দুল উজ্জা মাকে ডেকে বলছে, মা গো, আমি আর তোমার বাড়িতেও থাকতে চাই না, আমি তোমার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাব। এই মুহূর্তে বিশ্বনবীর দরবারে যেতে চাই, মা তুমি আমার বিদায় দিয়ে দাও। মায়ের কাছ থেকে বিদায় নিয়া এবার আব্দুল
আব্দুল উজ্জা কম্বল পরিধান করে, উস্কো খুস্কো চেয়ারা নিয়া, মলিন মাখা চেয়ারা নিয়া আব্দুল উজ্জা 1 পা 2 পা 3 পা করতে করতে তিনি বিশ্বনবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। আমার নবীজির দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর নবীকে দেখা মাত্র বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে তিনি মুহূর্তের মধ্যে সালাম দিলেন। আল্লাহর নবী তিনি সালামের জবাব দিলেন। নবী আমার সালামের জবাব দেওয়ার পরে আমার নবীজি ডেকে বলছে তুমি কে, তোমার বাড়ি কোথায়? এবার আব্দুল উজ্জা ডাকদা বলছেন নবী গো আমার বাড়ি অমুক জায়গায়, আমার নাম আব্দুল উজ্জা। নবী ডাকদা বললেন তুমি কি মুসলমান হইছো নাকি? বলে হ্যাঁ আমি গত রাত্রিতে মুসলমান হইছি, আমি গত রাত্রিতে ঈমান গ্রহণ করে ফেলেছি, কালেমা পড়েছি। নবী আমার ডাকদা বলছেন তুমি যেহেতু মুসলমান হয়েছো আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা হবে না, আমি রাসূল তোমার নাম পরিবর্তন করে আজ থেকে তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। কি নাম রেখে দিলেন? কারণ আব্দুল উজ্জা, এই উজ্জা নামটি দেবদেবীর নাম। কারণ ওই সময়ের মানুষগুলো তাদের সন্তান জন্মগ্রহণ করলে দেবদেবী অর্থাৎ মূর্তিদের সঙ্গে মিলিয়ে মিলিয়ে নাম রাখতেন। কথা ঠিক কিনা? রাসূল বলছেন তুমি তো যেহেতু মুসলমান এজন্য তোমার নাম সবচাইতে ভালো নাম আমি রাসূল রেখে দিলাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম ভালো না খারাপ? নবীজি বুখারী শরীফের মধ্যে বলেছেন, বুখারী শরীফের বর্ণনা নবীজি বলেছেন আল্লাহর কাছে সবচাইতে 2টা নাম বেশি পছন্দনীয়। কয়টা নাম? জোরে কোন কয়টা নাম? 2টা নাম আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। তার 1 নম্বর হলো আব্দুল্লাহ, 1 নম্বর কি? আর 2 নম্বর হলো আব্দুর রহমান। 2 নম্বর কি? কিন্তু আমার দেশের ছেলে মেয়ের নাম আছে না নাই? নাম রাখছে কি? কইছে নানটু। নাম কি? কই বল্টু। আছে না নাই? সরে কোন আছে না নাই? গত বছর এক মাহফিলে গেছি সম্ভবত পাবনাতে, দেখি এক যুবক প্রথম ছেলে হইছে। প্রথম ছেলের মশান আছে না নাই? যদি কোনো প্রথম ছেলে হয় ওর মশানই আলাদা। কথা কন না কে? তো প্রথম ছেলে হইছে, এসে বলছে হুজুর আপনার কাছে একটা আমার প্রশ্ন, একটা বিষয় জানতে চাই। বলে তো বলছে হুজুর আমার তো প্রথম ছেলে সন্তান হইছে, তো আপনি একটা নাম রেখে দেন। কি রেখে দেন? আমি বললাম আপনার ছেলের নাম রাখেন আব্দুল্লাহ। কি রাখেন? যুবক ছেলে করছে হুজুর এটার নাম হলো? হুজুর এটা নাম হইল? এটা তো বুড়া মানুষের নাম, নবীর বাপের নাম আব্দুল্লাহ। ডিজিটাল যুগে এই নাম কি চলে? আমি বললাম ভাই আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে ভালো নাম আর হতে পারে না। যুবকটা নিল না আমার নাম। কয়েকদিন পরে খবর নিয়ে দেখি ছেলের নাম রাখছে রকেট। সুবহানাল্লাহ। কি করবেন? কি নাম রাখছে? রকেট। আমার দেশে এরকম নাম আছে আগুন, পুরো সরকার করে হাল দিবে। এই কথা কন না কা? এরকম নাম আছে না নাই? অথচ আল্লাহর নবী বলছেন তোমার সন্তান যখন জন্মগ্রহণ করবে সন্তান জন্মের পরে 5টি সুন্নাত আদায় করো। কয়টি সুন্নাত? নবীজির হাদিস। আপনার ছেলে হোক আর মেয়ে হোক 5টি সুন্নাত আদায় করতে হবে। নবীজি বলছেন 1 নম্বর সন্তান জন্মের পরে ডান কানে আযান দিবে আর বাম কানে ইকামত দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সন্তান জন্মের পরে 1 নম্বর ডান কানে আযান আর বাম কানে ইকামত। 2 নম্বর সন্তানের যখন নাড়িটা কেটে দেওয়া হবে ওই সময় সন্তানের মুখে মধু অথবা কিশমিশ খেজুর চিবিয়ে এই রস সন্তানের মুখের মধ্যে দিতে হবে। 3 নম্বর সুন্নাহ হলো সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যাবে ওই দিনে তোমরা আকিকা দিবে। কি দিবে? আকিকা। যদি ছেলে সন্তান হয় তাহলে 2টা বকরি কিনবে, 2টা বকরি আকিকা দিবে। আর যদি মেয়ে সন্তান হয় তাহলে 1টি বকরি আকিকা দিবে। আর 4 নম্বর সুন্নাহ হলো যখন আকিকা দিবে ওই সময় সন্তানের সুন্দর একটি ইসলামিক নাম রাখতে হবে। কি নাম রাখতে হবে? ইসলামিক নাম রাখতে হবে। আর 5 নম্বর হলো সন্তানের বয়স যখন 22 দিন 21 দিন বা 27 দিন হবে ওই সময় সন্তানের মাথার চুলগুলো পুরো মাথার চুল কেটে এই চুলগুলো রোদে শুকিয়ে দিয়ে এই চুল যখন শুকিয়ে যাবে এই শুকনো চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য আল্লাহর রাস্তায় সদকা করতে হবে। এই 5টা সুন্নাত যদি আপনি আদায় করতে পারেন ওই সন্তানকে হেফাজত করবে কে? হেফাজত করবে কে? কিন্তু এগুলো আমরা করি, এগুলো করি এই জন্য বড় হয়ে বাপক খালি বক্সিং মারে। আছে না নাই? এই কথা কোন আছে না নাই? কারণ আপনি সন্তান জন্মের সময় তো আপনি তো এগুলো আদায় করেন নাই। যে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ববোধ নাই ওই সন্তান তো বড় হলে ওই বাপের কলার ধরবেই। কথা বলেন না কেন? কারণ সন্তান খারাপ হওয়ার পিছনে তোর পিতামাতাই দায়ী। কথা বলেন না কেন? আপনি কেমন বাবা? সন্তান কেবল ক্লাস 6-এ পড়ে 7-এ পড়ে ওর হাতে আপনি অ্যান্ড্রয়েড ফোন উঠিয়ে দিয়েছেন। কথা বলেন না কেন? বলতেছি আমি স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন ওই সন্তান হাতে উঠিয়ে দিয়েছেন।
ও তো বড় হয়ে তো টাঙ্কি মারবে। কথা বলেন না কেন? আমি দেখছি 15 বছরের ছেলে মেয়ে, 14 বছর, 12 বছর ছেলে মেয়ে, আর সারাদিন মোবাইল নিয়ে কি যেন করে, খালি গেম খেলতেছে। এরকম আছে না নাই? যখন আছে না নাই? আমি বলি ওই সন্তানকে একটা অ্যান্ড্রয়েড ফোন না দিয়ে একটা অস্ত্র উঠায় দেন, তাও ভালো থাকবে। কথা বলেন না কেন? এই মোবাইলের মতো এই ভয়ঙ্কর মারাত্মক জিনিস সন্তানকে দিয়ে ওই সন্তানকে নষ্ট করবেন না। কথা বলেন না কেন? কথা বলেন, ঠিক বলছি কিনা? এই জন্য সন্তানকে ভালো বানাতে গেলে পিতা মাতাকে আগে ভালো হতে হবে। কথা বলেন না কেন? মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এবার আসেন কাম টু মাই পয়েন্ট। এবার বিশ্ব নবী তিনি কি করলেন? এবার আল্লাহর নবী এবার ডাক দেয়া বলছেন, আব্দুল উজ্জা, তুমি যেহেতু কালেমা পড়ে মুসলমান হয়েছ, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। জোরে কোন কি? আব্দুল্লাহ নামটা তোমার রেখে দিলাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী তার নামটা পরিবর্তন করে ফেললো। আব্দুল্লাহ নামটা রেখে দেওয়ার পরে আমার নবীজি তাকে প্রশ্ন করছেন, আব্দুল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই, তুমি বলো তোমার কি বাড়ি ঘর আছে? বলে, রাসূল, আমার বাড়ি ঘর নাই। তোমার কি সম্পদ আছে? বলে, আমার সম্পদ নাই। তোমার কি, তুমি কি বিয়ে করছো নাকি? আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহ, আমি বিয়েও করি নাই। এবার রাসূল বলছেন, তুমি কোথায় থাকবে? এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী, আমি সবার কাছ থেকে চিরবিদায় নিয়ে আপনার দরবারে চলে আসছি। আপনি আমাকে যেখানেই থাকতে দিবেন সেখানেই থাকবো। আমার নবীজি মুহূর্তের ভিতরে বললেন, আব্দুল্লাহ, তাহলে তুমি আজ থেকে আসহাবে সুফফায় থাকো। আসহাবে সুফফা হলো মসজিদের বারান্দা। যেই সকল সাহাবীদের বাড়িঘর ছিল না, টাকা পয়সা ছিল না, গরিব সাহাবী ছিল, তারা মসজিদের বারান্দায় তারা অবস্থান করতো। সুবহানাল্লাহ। নবী যেমন আব্দুল্লাহকে তাই করলেন। বলছেন, আব্দুল্লাহ, তুমি আজ থেকে আসহাবে সুফফার মধ্যে থাকবে, আর তুমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। কারণ একজন মুসলমান ঈমান গ্রহণ করার পরে তার প্রথম দায়িত্ব হলো কোরআন তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? এই কোরআন তেলাওয়াত করা হচ্ছে ফরজ। কারণ নবীজি বলেছেন, এই কোরআন তেলাওয়াত শেখা প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে ফরজ। আর কোরআন যত আপনি তেলাওয়াত করবেন, আপনার ঈমান বাড়বে না কমবে? জোরে বলেন। আল্লাহর কোরআন সূরা আনফাল খুলে দেখবেন, আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন বলছে, ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। কার ভয়? আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর মুমিনদের সামনে যখন আয়াত পড়া হয়, মুমিনদের সামনে যখন কোরআন পড়া হয়, কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, আল্লাহর নিদর্শনের কথা বলা হয়, চন্দ্রের কথা বলা হয়, সূর্যের কথা বলা হয়, আল্লাহর কুদরতের কথা বলা হয়, এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে যাদাতুহুম ঈমানা, মুমিনদের ঈমানটা আরো বেড়ে যায়। তাহলে মুমিনরা কোরআন শুনলে কি বাড়ে? কি বাড়ে? এই যে কোরআনের কথা শুনছেন, হাদিসের কথাগুলো শুনতেছেন, এই সময় আপনাদের ঈমান বাড়ছে কিনা? যদি কারো ঈমান না বাড়ে, বুঝবেন আপনার ঈমান নাই। কথা বলেন না কেন? যদি কোরআন শোনার পরে খারাপ লাগে, ভালো লাগতেছে না, তাহলে বুঝবেন আপনার আর আবু জেহেলের মাঝে কোনো তফাৎ নাই। কথা বলেন না কেন? কারণ আবু বকরের মধ্যে ওই কোরআন শুনতে হবে। আবু বকর সিদ্দিক কোরআন শুনেছে, ঈমান বেড়েছে, ঠিক আছে? আর আবু জেহেল সারা রাত কোরআন শুনছে, তার শয়তানি বাড়ছে। কি বাড়ছে? সারা রাত ধরে নবীজি দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো, আবার সকালবেলা রাজপথে স্লোগান দিত, মুহাম্মাদের ফাঁসি চাই। কথা বল না কেন? তার মানে আবু জেহেল ঈমান কোরআন শুনলে ওর ঈমান বাড়ে না, আর আবু বকর ঈমান শুনলে, কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। এই জন্য নবীজি আমার বলেন, আব্দুল্লাহ, তাহলে তুমি আজ থেকে আসহাবে সুফফায় থাকবে, আর কি তেলাওয়াত করবে? কি তেলাওয়াত করবে? বিশ্বনবীর সাহাবী এবার কি করলেন? নবীজি আমার যখন এই কথা বললেন কোরআন তেলাওয়াত করবে, এবার বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ তিনি রাত্রিবেলায় তিনি প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করে। কিন্তু আব্দুল্লাহ দুল বালাদাইন এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, রাত্রিবেলায় গভীর রাতে এত জোরে জোরে কোরআন পড়ে, তার কোরআন তেলাওয়াতের এত স্পিড পাওয়ার, অন্যান্য সাহাবীদের রাত্রিতে ঘুম হয় না। এত জোরে জোরে কোরআন তিনি তেলাওয়াত করেন, অন্যান্য সাহাবীরা রাত্রিবেলায় ঘুমাতে পারে না।
এইভাবে কয়েকদিন যাবার পরে ওই সকল সাহাবীরা বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবমুসলিম সাহাবী আব্দুল্লাহ রাত্রিবেলায় এত জোরে জোরে কোরআন পড়ে, তার কোরআন তেলাওয়াতের আওয়াজে রাত্রিতে আমরা ঘুমাতে পারি না। তাকে একটু আপনি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতে বলবেন। এত জোরে জোরে কোরআন পড়ি আমরা রাত্রিবেলাতে ঘুমাতে পারি না, তার একটু আস্তে আস্তে করে কোরআন তেলাওয়াত করবেন, তার একটু আস্তে আস্তে করে বলবেন সে যেন কোরআন পড়ে। এই কথা যখন সাহাবীরা বললেন, আমার নবীজি ডাকতে বলছেন, সাহাবীরা রে, তোমরা আব্দুল্লাহকে চিল্লাইতে বাধা দিও না, কারণ আব্দুল্লাহর ঈমানটা বড় দামি ঈমান। আব্দুল্লাহর ঈমানটা বড় দামি ঈমান। সাহাবীরা, তোমরা জানো না আব্দুল্লাহর ঘটনাটা? আমি জানি, কিন্তু তোমরা জানো না। ও আমার সাহাবীরা, আব্দুল্লাহ ঈমান গ্রহণ করার কারণে, এই কালেমা পড়ার কারণে আব্দুল্লাহ তার সমস্ত সম্পত্তি তার চাচাকে ফিরাইয়া দিছে। শুধু আব্দুল্লাহ এখানে শেষ করে নাই, আব্দুল্লাহ ঈমানের জন্য, এই কালেমার জন্য ও আমার সাহাবীরা আব্দুল্লাহ তার পরনের পোশাকটা পর্যন্ত খুলে দিয়েছে। তোমরা আব্দুল্লাহকে চিল্লাইতে নিষেধ করো না। এই কথা বিশ্বনবী যখন সাহাবায়ে কেরামকে বললেন, নবীর সাহাবীরা আর কখনো আব্দুল্লাহকে নিষেধ করে নাই। বিশ্বনবী সাহাবীরা এইভাবে তিনি কন্টিনিউ চলতে থাকলো। কিছুদিন পরে বিশ্বনবী আমার তাবুক যুদ্ধের ডাক দিলেন। সমস্ত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, এই মুহূর্তে তাবুক যুদ্ধের ময়দানে যেতে হবে, তোমরা তোমাদের দুইটা জিনিসকে প্রস্তুত করো। কয়টা জিনিস? এই মুহূর্তে দুইটা জিনিস তোমরা তৈরি করো। সাহাবীরা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি দুইটা জিনিস আমরা প্রস্তুত করব? নবী আমার ডাকতে বললেন, সাহাবীরা, তোমরা কেউ আয়াত পড়ো নাই? তোমরা কেউ কথা আল্লাহর শোনো নাই? আল্লাহ পাক তো নিজেই বলেছেন সূরা তাওবার ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তো সূরা তাওবার মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। আমরা বললাম, আল্লাহ কি কিনে নিয়েছেন? আল্লাহ বলে, দুইটা জিনিস। কয়টা? দুইটা জিনিস আল্লাহ আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন। এক নম্বর, আনফুসাহুম, মুমিনদের জীবন আল্লাহ কিনে নিয়েছেন। ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, একটা মুমিনদের জীবন আর একটা মুমিনদের জান, এই দুইটা জিনিস আল্লাহ কিনে নিয়েছেন, জান এবং মাল। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ, আমরা আপনাকে জান এবং মাল দিলাম, আপনি আমাদেরকে কি দিবেন? সুবহানাল্লাহ। আপনারা যখন এই রানীনগর বাজারে ধান বিক্রি করেন, আপনাদের কি দেয়? জোরে কন। যখন আপনারা আলু বিক্রি করেন, আপনাদের কি দেয়? আমরা বললাম, আল্লাহ, আপনাকে জানো দিব, মালও দিব, আপনি কি দিবেন? আল্লাহ বলে, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাত দেব। আল্লাহ কি দিবেন? নবীজি বলতে, সাহাবীরা, আল্লাহ বান্দার থেকে দুইটা জিনিস চাইছে, প্রস্তুত করো, তোমাদের মাল প্রস্তুত করো, মাল এক জায়গায় করো। নবীজি আমার যখন এই কথা সাহাবায়ে কেরামকে বললেন, এবার বিশ্ব নবীর সাহাবীরা তারা তাবুক যুদ্ধের জন্য মাল এক জায়গায় করা শুরু করলো। আবু বকর সিদ্দিক তিনি মাল দিলেন, হযরত ওমর তিনিও মাল দিলেন, হযরত ওসমান তিনিও মাল দিলেন, হযরত আলী তিনিও মাল দিলেন, এমনকি মহিলা সাহাবীরা পর্যন্ত নাকের ফুল খুলে খুলে দান করলেন। সুবহানাল্লাহ। গলার হার খুলে খুলে দান করলেন। এরপরে কানের দুলগুলো খুলে খুলে যুদ্ধের জন্য দান করলেন। সমস্ত সাহাবীদের দান যখন শেষ হয়ে গেছে, আল্লাহর নবী দেখতেছে ওই নবমুসলিম সাহাবী আব্দুল্লাহ তিনি পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করছে। নবীজি আমার তিনি দেখতে পারলেন তিনি কান্না করছে আব্দুল্লাহ। নবীজি আমার আব্দুল্লাহর কান্না শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজি মুহূর্তের ভিতরে আব্দুল্লাহর কান্না শুনে তার কাছে গেলেন, গিয়া বলছেন, আব্দুল্লাহ, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্না করছো? তুমি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছো, বলো আমারে। এই কথা যখন আমার নবী আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীরা দান করলো। আজকের যুদ্ধের ময়দানে আবু বকর দান করলো, হযরত ওমর দান করলো, আলী দান করলো, ওসমান দান করলো, এমনকি মহিলা সাহাবীরা দান করলো। কিন্তু নবী, আমি এত গরিব সাহাবী, যুদ্ধের জন্য একটা দিরহামও দিতে পারি নাই, এই জন্য আমি দাঁড়ায় দাঁড়ায় কান্না করি। এই জন্য আমি নবী কান্না করছি এখানে দাঁড়িয়ে।
তবে নবী আমি আপনার কাছে দোয়া চাই, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন। আল্লাহ তো বান্দার দুইটা জিনিস চাইছে, একটি চাইছে মাল, আরেকটি চাইছে জান। আমি মাল দিতে পারি নাই তো কি হয়েছে নবী, আমার একটা মাল আমার একটা জান আছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন আজকের তাবুক যুদ্ধের ময়দানে আমি আমার জীবনটা যেন আল্লাহর জন্য দিতে পারি। আল্লাহু আকবার বলে। ঈমান কারে বলে? ঈমানের পাওয়ার কত বেশি হলে এমনটা কথা বলতে পারে নবী আমার মাল নাই তো কি হয়েছে, আমার তো একটা জীবন আছে, জান আছে। তবে আল্লাহর কাছে দোয়া করে দেন আজকের তাবুক যুদ্ধের ময়দানে আমি আমার জীবনটা যেন আল্লাহর জন্য দিতে পারি। আল্লাহু আকবার বলে। নবী আমার তখন বলছে আব্দুল্লাহ যাও তুমি একটা গাছের বাকল নিয়ে আসো। আব্দুল্লাহ মুহূর্তের ভিতরে দৌড় মেরে একটা গাছের বাকল ছিনে আনলেন। গাছের বাকলটা ছিনানোর পরে বিশ্বনবীর হাতে দিলেন। আমার নবীজি এবার আব্দুল্লাহ এই বাম হাতের এই জায়গাতে গাছের বাকলটা পরায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার তিনি কি করলেন, আব্দুল্লাহর এই বাম হাতের এই জায়গাতে গাছের বাকলটা পরায় দিলেন। গাছের বাকলটা পরানোর পরে আমার নবীজি তিনি দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম, আপনি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দেন। নবী আমার যখন উল্টা দোয়া করলেন আব্দুল্লাহ আবার কান্না শুরু করে দিল। আব্দুল্লাহ আবার কান্না শুরু করে দিল। আমার নবী আব্দুল্লাহকে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ তুমি আবার কেন কান্না শুরু করে দিলা জানতে চাই। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম যুদ্ধে শহীদ হতে, আমি চাইলাম আমার এই জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে, আর নবী আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? এই জন্য আমি আব্দুল্লাহ কান্না করি। সুবহানাল্লাহ। নবী আমার ডাকতে বলছে, আব্দুল্লাহ তুমি তোমার কান্না বন্ধ করো, কান্না বন্ধ করে ফেলো। আব্দুল্লাহ তোমার কলিজার ভিতরে জিহাদের তামান্না থাকার কারণে, তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে, তোমার কলিজার ভিতরে শাহাদাতের আকাঙ্ক্ষা থাকার কারণে ও আব্দুল্লাহ তুমি যদি বাড়িতে জ্বর হয়েও মারা যাও আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শহীদের মর্যাদা দান করবে। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জোরে কোন মারহাবা। সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বহির সকল পথ বাড়িয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নামনীয়ওয়ালাপন, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ঠিক না? সুন্নাত শুধু নয় পাগড়ি মাথায় দেয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুরুদিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জোরে বলেন মারহাবা। তাহলে ঈমান কারে বলে? ঈমান কি শুধু নামাজ পড়া? কথা বলেন না কেন? ঈমান শুধু নামাজ পড়া নাই, খাবারে পরে মিষ্টি খাওয়া, এটার নাম শুধু ঈমান নয়। ও মুসলমান ভাইরা, ঈমানের জন্য প্রয়োজনে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দেওয়া হলো ঈমান। কথা বলেন না কেন? আমার এই বাংলার জমিনে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, প্রত্যেকটা ছিল আলেম। কথা বলেন না কেন? আমার বাংলাদেশে আলেমরা কোরআনের কথা বলতে গিয়া নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, তারপর আলেমরা কোরআন থেকে চুল পরিমাণ পিছপা হন না। ঠিক না? তার ঈমানের জন্য জীবন দিল। ও মুসলমান ভাইরা, আমার বাংলাদেশে সবচাইতে নির্যাতিত হলো আলেমরা। ঠিক কিনা? দেখবেন আলিমদেরকে 16 বছর ধরে আলিমদেরকে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগানো হতো, আলিমদের কোমরে বেড়ি লাগানো হতো, আলিমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করা হতো। কথা বলেন না কেন? কি অপরাধ ছিল আমার দেশে কোরআনের পাখিদের? কি অপরাধ ছিল আমার দেশের মুফাসসির আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী?
কথা বলেন না কেন? কি অপরাধ ছিল আল্লামা সাঈদীর? আল্লামা সাঈদ এমন একজন মানুষ, তিনি 50 বছর এই কোরআন নিয়ে সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করেছেন। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী এমন একজন মানুষ যার তাফসীর শুনে অসংখ্য অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। সেই মানুষটাকে তারা 13 বছর জেলের মধ্যে বন্দী করে প্রায় 40 দিন পর্যন্ত আল্লামা সাঈদীকে রিমান্ডে নেওয়া হয়েছিল। তাকে জেলের মধ্যে বন্দী করে 13 বছর জেলখানার মধ্যে রেখে আল্লামা সাঈদীকে গত বছর ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন না কেন? আল্লামা সাঈদীর কোনো অপরাধ ছিল না। আল্লামা সাঈদী শুধু কোরআনের কথা বলতো। আলা লাহুল খালকুল হাম, সৃষ্টিজার আইন চলবে তার, সৃষ্টিজার বিধান চলবে তার। এই পক্ষে আল্লামা সাঈদী কথা বলার কারণে এই স্বৈরাচার ফ্যাসিবাদী সরকাররা সাঈদীকে হত্যা করেছে। আল্লামা সাঈদীকে হত্যা করেছো, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছো। টুডে এন্ড টুমরো তোমাদের বিচার বাংলার জমিনেই হবে, বাংলার জমিনেই হবে। কারা কারা বিচার চান তো হাত তুলে আল্লাহকে একটাবার দেখায় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আল্লামা সাঈদী এমন একজন মানুষ ছিলেন, আপনারা সকলেই জানেন। আল্লামা সাঈদী সেই বীর চট্টলার ময়দানে 5 দিন ধরে তাফসীর করেছে। আল্লাহু আকবার বলেন। আল্লামা সাঈদীর মাহফিলে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। আল্লামা সাঈদী কোরআনকে হাতে নিয়ে বলতেন, এই লক্ষ লক্ষ জনতা আমি সাঈদীর আকর্ষণে আসে না, এই মানুষগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। আল্লামা সাঈদী আজ থেকে 14 বছর 15 বছর আগে যা বলে গেছে আমার বাংলার জমিনে তা 100 বর্তমানে মিলে গেছে। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী বলে গিয়েছিলেন, এমন একটা সময় আসবে পালাবার জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবা না। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী বলেছিলেন, গাছের গোড়া থেকে এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। বাংলাতে কি জায়গা হয়েছে? জোরে কোন জায়গা হয়েছে? দিল্লিতে গিয়েও ষড়যন্ত্র বন্ধ নাই। মাঝে মাঝেই শুনতেছি বলতেছে কাছেই আছি, চট করে ঢুকে যাব। এরকম কথা শোনা যায় না মাঝে মাঝে? বলে কাছে আছি, চট করে ঢুকে যাব। আমরাও বলি কোনো সমস্যা নাই, আপনি আসেন। কথা বল না কেন? আসেন আসেন, আপনার দেশ, আপনার বাপের দেশ, আপনি আসবেন না কে আসবে? আপনি দেশে আসবেন, আপনি চট করে ঢুকে যাবেন, আর আমরা বাঙালি ফট করে ধরে আয়না ঘরের মধ্যে ঢুকাবো। কথা বলেন না কেন? নির্যাতন কি কম করেছে? আমার দেশের নিরীহ ছাত্রদের বুকে গুলি চালিয়েছে। কি অপরাধ ছিল আবু সাঈদের? জবাব দেন। কি অপরাধ ছিল আবু সাঈদের? তার মায়ের বুকটা খালি করে দিল। আবু সাঈদকে 4-4টা গুলি মেরে ফুটন্ত গোলাপকে দুনিয়া থেকে বিদায় করে দিল। কি অপরাধ ছিল মীর মুগ্ধর? তিনি বলেছিলেন পানি লাগবে, পানি লাগবে। এই কথাটা যেন 18 কোটি মুসলমানদের কানে এখনো বাজতেছে। কথা বলেন না কেন? এই মীর মুগ্ধকে তারা হত্যা করেছে। কি অপরাধ ছিল আবু সাঈদের? কি অপরাধ ছিল তাহমিদের? কি অপরাধ ছিল মনিরের? অসংখ্য ছাত্রকে গুলি চালিয়ে নির্মমভাবে নৃশংসভাবে হত্যাযজ্ঞ করা হয়েছে। কথা বলেন না কেন? তারপরও কি ক্ষমতার চেয়ারে টিকে আছে? টিকে থাকতে পেরেছে? আল্লাহ বলেন জুলুম আর নির্যাতন এটা চিরকাল থাকে না। কথা বলেন না কেন? চিরকাল চিরকাল থাকে না। কখনো কখনো মাজলুমরাও দাঁড়িয়ে যায়। কথা বলেন না কেন? এই বাংলাদেশ স্বাধীন হলো আমার মুসলমান ভাইয়েরা এই ছাত্রদের রক্তের বিনিময়ে, ঠিক কিনা বলেন? এই ছাত্র রক্ত দিয়েছে, এই ছাত্ররাই এই দেশকে স্বাধীন করেছে। এই ছাত্রদের রক্তের উপরেই এই দেশ দাঁড়িয়ে আছে। কথা ঠিক কিনা? সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই ছাত্ররা 5 আগস্ট আপনারা সকলেই দেখেছেন, বাংলাদেশের সকল ছাত্ররা লং মার্চ টু ঢাকা, এই বাংলাদেশের সব প্রান্ত থেকে যখন ঢাকায় চলে গেল 5 তারিখ 5 আগস্ট, সেদিন মনে হয়েছে আমার বাংলাদেশে বদরের যুদ্ধ কায়েম হয়েছে। কথা বলেন না কেন? একেবারে যুদ্ধ রণক্ষেত্র তৈরি হয়েছিল। ওই সময় ছাত্রদের বুকে গুলি চালানো হয়েছে। শেষ পর্যন্ত সেনাপ্রধান বলল আরো গুলি মারো, ছাত্রদেরকে গুলি মেরে রক্তাক্ত করে গুলি মেরে বুকটা ঝাঁঝরা করে দাও, রক্তের বন্যা বয়ে দাও, তারপর আমারে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে হবে। সেনাপ্রধান সেদিন বলেছিলেন সম্ভব না। কয়জনরে গুলি মারবো? একজন যুবকরে গুলি মারলে আরেকজন যুবক এসে গুলির সামনে বুক পেতে দেয়। আল্লাহু আকবার বলেন। কয়জনকে আমরা গুলি মারবো? আমরা গুলি মারতে মারতে গুলি শেষ হয়ে যাবে, কিন্তু ছাত্ররা ফুরিয়ে যাবে। আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে আবাবিলের মতো কে সাহায্য করছে? সেদিন সেনাপ্রধান বলল আর সম্ভব না। কয়জনে মারবো?
মারা সম্ভব না, আপনি পদত্যাগ করেন। সেদিন এই ফ্যাসিবাদী সরকার বলেছিল পদত্যাগ করব, আমার 2 দিন সময় দেন। কয়দিন সময় দেন? কয়দিন সময় দেন? সেনাপ্রধান বলল 2 দিন নয়, আপনাকে সময় দিল 45 মিনিট। ওই শাহবাগ থেকে গণভবনে ছাত্র জনতার আসতে মাত্র 45 মিনিট লাগবে। যদি এর ভিতরে আপনি দেশ ছাড়তে পারেন আপনার জীবনটা বাঁচবে, কিন্তু এর ভিতরে দেশ ছাড়তে না পারলে আপনার হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? সেদিন এই ফ্যাসিবাদী সরকার, স্বৈরাচার সরকার রান্না করা ভাত খাইতে পারছে? খাইতে পারছে? আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলে এটাই হলো আমার কৌশল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর উপর জুলুম করে কেউ টিকে থাকতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহর এই জমিনে জুলুম করেছিলেন নমরুদ, টিকে আছে? যেই নমরুদ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে চরকি উঠাইয়া আগুনের মধ্যে ফেলেছিল। কোথায় ফেলছিল? আগুনের মধ্যে। নবী ইব্রাহিমকে, যিনি আমাদের জাতির পিতা। জাতির পিতা কে? জাতির পিতা কে? এই জাতির পিতা নিয়েও ভেজাল ছিল কিনা? জোরে বল, ছিল কিনা? কোরআন বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন বলছে, আল্লাহ বলছে জাতির পিতা ইব্রাহিম, আর এই স্বৈরাচার বলে শেখ মুজিব। কথা বলেন না আপনারা? এই কথা বলেন না কেন? এই জন্য আমরাও বলেছি স্লোগান পরিবর্তন, শেখ মুজিব ফরাদ্দিন, জাতির পিতা ইব্রাহিম। কথা বলেন না কেন? কারণ জাতির পিতা ইব্রাহিম, এই ঘোষণা কার? কার ঘোষণা? সেই জাতির পিতাকে নমরুদ, স্বৈরাচার, খোদাদ্রোহী আগুনের মধ্যে নিক্ষেপ করল। ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ে গেল। এমন সময় ফেরেশতাকে বললেন, ইব্রাহিম, হে আল্লাহর খলিল, আমরা আপনাকে সাহায্য করতে চাই। নবী ইব্রাহিম বলছেন, ফেরেশতা, তোমাদের সাহায্যের দরকার নাই। সুবহানাল্লাহ। কোন ফেরেশতারা বললেন, কেন? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন যে আল্লাহর দাওয়াত দিতে গিয়া, যে আল্লাহর কথা বলতে গিয়া আমি ইব্রাহিম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, ওই আল্লাহ কি আমাকে দেখে না? আল্লাহু আকবার বলেন। নবীদের ইমাম দেখেন যে আল্লাহর কথা বলতে গিয়ে আমি আগুনের মধ্যে, ওই আল্লাহ কি আমাকে দেখে না? তোমাদের সাথে সাহায্য কেন চাইবো? ওই আল্লাহ আমার সাহায্য করবে। এই কথা যখন নবী ইব্রাহিম বললেন, মুহূর্তের ভিতরে আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে বলে, আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সেই নমরুদ আল্লাহকে মারতে চাইছে। কাকে মারতে চাইছে? আল্লাহকে মারার জন্য 4টা শকুনকে নিয়ে শকুনের ডানায় উঠে এই নমরুদ চলে গেছে আকাশে। আল্লাহ কই থাকে? আল্লাহ কই থাকে? আল্লাহ থেকে আকাশে। এবার আকাশে উঠে নমরুদের সিদ্ধান্ত হলো আল্লাহকে তীর মারে হত্যা করে ফেল দেবো। এবার তিনি তীরটা টেনে আকাশে তীর মারছে। এবার তীর যখন আকাশে উঠছে, আল্লাহ হযরতে জিবরাইলকে ডেকে বলছে, জিবরাইল, তুমি তীরটা আটকাও। জিবরাইল ডাকতে বলছে, আল্লাহ কেন আটকাবো? আল্লাহ বলতে, নমরুদের খুবই ইচ্ছা যে সে আমার হত্যা করবে, তুমি একটু তীরটা আটকায়া এই তীরের আগায় মাছের রক্ত ভরায়া তীরটা জমিনে ফেলে দাও। আল্লাহু আকবার। জিবরাইল তাই করলেন, তীর আটকায়া ওই তীরের আগায় মাছের রক্ত ভরায়া রক্তমাখা তীর জমিনে ফেলে দিল। রক্তমাখা তীর যখন জমিনে পড়ছে, নমরুদ করছে, আল্লাহ শেষ। আল্লাহ কি শেষ হয়েছে? আল্লাহ কি শেষ হয়েছে? সেই নমরুদকে আল্লাহ কি দিয়ে মারছে? কি দিয়ে মারছে? ল্যাংড়া মশা। ভালো মশা নয়, কি মশা? মানে এক পাও ভাঙ্গা, প্যারালাইসিস হবে। কথা হন না কেন? এই ল্যাংড়া মশা নমরুদের নাকের মধ্যে দিয়ে মাথার মাঝখানে খালি কুটুস করে কামড় মারে। আল্লাহু আকবার। কোন যখন কামড় মারে, নমরুদ তখন করছে মার বাড়ি। নমরুদের মাথায় যখন বাড়ি মারা হয়, মশাটাও চালাক চুপ করে থাকে। আবার যখন বাড়ি মারা বন্ধ হয়, ওই মশা আবার কামড় মারে, বলে আবার মার বাড়ি। এভাবে বাড়ি মারতে 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 জুতার বাড়ি দিয়া নমরুদকে খতম করেছে কে? সেরকম কে খতম করেছে? আমার ভাইয়েরা, সেই আল্লাহ এখনো আছে না নাই? যেই ফেরাউন নিজেকে রব দাবি করেছে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব, এই কথা যখন নমরুদ বলল, আল্লাহ পাক তখন বনী ইসরাইলের একজন নবীকে পাঠিয়ে দিলেন, যার নাম হলো হযরতে মূসা। নাম কি? মূসা নবীর নাম মনে হয় আপনারা শোনেন নাই। শুনছেন আপনারা? মূসা নবীর কথা কোরআনে আছে না নাই? আছে, আছে। এই কোরআনে সবচাইতে বেশি যেই নবীর কথা আলোচিত হয়েছে, তার নাম নবী মূসা। সুবহানাল্লাহ বলেন। কারণ মূসা নবী চালাক কম না বেশি? রাগ কম না বেশি? মূসা নবী চালাকও বেশি, রাগীও বেশি। রাগ হলে মাথার চুল পাগড়ি ভেদ করে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। কোন আর চালাক বেশি। আল্লাহকে মাঝে মাঝে এমন প্রশ্ন করতো মূসা, আল্লাহ কয় আমি বেকায়দায় পড়ে যাই। সুবহানাল্লাহ। কোন একদিন তুর পাহাড়ে গিয়ে মূসা ডাকতে বলছে, আল্লাহ, আমি মূসা এমন 3টা কাজ করতে পারি, আপনি আল্লাহও পারেন না। আল্লাহ ডাক দেখো, এই মূসা, বেশি চালাকি ভালো নয়। মূসা ডাক দেখো, আল্লাহ, আমি যা বলি সত্য
শুনতেই বলি। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও মুসা তোমার কাছে জানতে চাই, তুমি আমাকে জানায় দাও কি এমন তিনটা কাজ তুমি পারো আমি পারি না। এবার হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, আল্লাহ এক নম্বর হলো আমি মুসা খাইতে পারি, আপনি আল্লাহ কখনো খাইতে পারেন না। আল্লাহ কি খায়? খাবারের প্রয়োজন আছে, কিন্তু মুসা খায় কিনা? মুসা ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি খাইতে পারি, কিন্তু আপনি আল্লাহ খাইতে পারেন না। এবার হযরতে মুসা ডাক দিয়ে বলছেন, আল্লাহ দুই নম্বর হলো আমি মুসা ঘুমাইতে পারি, কিন্তু আপনি আল্লাহ ঘুমাইতে পারেন না। আল্লাহ কি ঘুমায়? কিন্তু মুসা ঘুমায় কিনা? কোরআন বলছে আল্লাহর ঘুমের কখনো দরকারই হয় না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাগুম। কোরআন বলছে আল্লাহর ঘুমও নাই, আল্লাহর তন্দ্রাও। কিন্তু মুসা প্রত্যেক রাতেই ঘুমায়, এমনকি মুসা দিনেও ঘুমায়, কিন্তু আল্লাহ কখনো ঘুমাই না। আল্লাহ ডাক দিয়ে বলছেন, মুসা রে এবার তোমার কাছে জানতে চাই, তুমি বলো তিন নাম্বার কি তুমি পারো আমি পারি না। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ তিন নাম্বার হলো আমি মুসা কোনো একদিন মারা যাব, এই দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে যাব, কিন্তু আপনি আল্লাহ কোনোদিন মরতে পারবেন না। আল্লাহর কি মৃত্যু হবে? সম্ভব? কথা বলেন না কেন? আল্লাহ কখনো মারা যাবেন না, কিন্তু মুসা মারা যাবে কিনা? আল্লাহ কোরআন বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দ্য ম্যান ইজ মর্টাল, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহর কোরআন বলে, দুনিয়ার মানুষ তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। এবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, মুসা যাও ফেরাউনকে কালেমার দাওয়াত দাও। ফেরাউন রব দাবি করছে, ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছে। ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। আল্লাহ বলছেন, মুসা যাও ফেরাউনকে কালেমার দাওয়াত দাও। এবার এই কথা যখন আল্লাহ বললেন, মুসা ডাকতে বলছেন, আল্লাহ দাওয়াত তো দেব ঠিক আছে, কিন্তু আমার জিহবা তোতলা। জিহবা কি? আর তোতলা মানুষের রাগ কম না বেশি? আছে না নাই? মানে তু করতে করতে আর হাতের কাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসা ডাকতে বলছে, আল্লাহ আমি জিহবা তোতলা, আমার জিহবা খাটো, আপনি আমার কণ্ঠ আগে ভালো বানান, তাহলে কালেমার দাওয়াত দেব। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বললেন, মুসা যা যা, আমি আল্লাহ পাক তোর কণ্ঠ ভালো বানায় দিলাম। শুধু এখানে শেষ নয়, তোর ভাই হারুনকে আমি আল্লাহ পাক নবুয়ত দান করলাম। মুসার কণ্ঠ ভালো হয়ে গেল, ভাই নবী হয়ে গেল। এবার মুসা খুশি, আলহামদুলিল্লাহ বলেন। হযরতে মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। তিনি আবার কি করলেন? এবার হযরতে মুসা আলাইহিস সালাম তিনি আবার কালেমার দাওয়াত নিয়ে চলে গেলেন ফেরাউনের রাজ দরবারের ভিতরে। ফেরাউনের রাজ দরবারে মুসা ঢুকে বললেন, ফেরাউন তিনি রাজ সিংহাসনে বসে আছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ফেরাউনকে দেখা মাত্র বললেন, ও ফেরাউন, তুমি এই মুহূর্তে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, আর আমি মুসাকে নবী বলে স্বীকার করে নাও। আল্লাহকে যদি রব বলে স্বীকার করতে পারো, আর আমি মুসাকে যদি নবী বলে স্বীকার করতে পারো, ও ফেরাউন আমি মুসা তোমারে জানায় দিলাম, তোমার মরতে দেরি হবে, কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না। এই কথা যখন ফেরাউন তখন ডাক দেয় বলে, ও মুসা তোর কালেমার দাওয়াত বন্ধ কর, তোর কালেমার দাওয়াত বন্ধ করে ফেলে দে। ফাকাল আনা রাব্বুকুমুল আলা, আমি তো তোর রব, তুই আমার রব মান। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন যখন বলল আমারে তুই রব হিসাবে স্বীকার করে নে, মুসা ডাকদা বলছেন, কখনো নয়, আমার রব দুনিয়ার কেউ নয়, আমার রব হলেন একমাত্র আল্লাহ। রব কে? আমাদের রব কে? আমাদের রিজিকদাতা কে? বিধানদাতা কে? আইনদাতা কে? মুসা আলাইহিস সালাম সেটাই বলে, আমার রব আল্লাহ, আমি দুনিয়ার কোনো মানুষকে রব মানি না, আমার রব চিরস্থায়ী চিরঞ্জীব। এই কথা যখন হযরতে মুসা বললেন, আমি দুনিয়াতে কাউরে রব মানতে পারবো না, আমি একমাত্র আমার আল্লাহর রব হিসেবে মানি, এই কথা যখন হযরতে মুসা বলল, ফেরাউন তখন রাগান্বিত হয়ে গেল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায় ফেরাউন রাগান্বিত হয়ে এবার হযরতে মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন, মুসা তুই যদি আমার এই রব হিসেবে মানতে না পারিস, তাহলে এই মুহূর্তে আমি তোরে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ কাল বারিজ্জা কোয়েল, আর আস্তে কোন জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন ডাকতে বলছে, তুই যদি আমার রব না মানিস, আমি তোর হত্যা করে ফেলবো, দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। এই কথা যখন ফেরাউন বলল, হযরতে মুসা আলাইহিস সালাম ডেকে বলছেন, ও ফেরাউন তুমি আমারে মারতে পারবা না, কারণ বাঁচানোর মালিক কে? জোরে বলেন। আল্লাহ যদি কাউরে বাঁচাতে চায়, দুনিয়ার মানুষ কি তারে মারতে পারবে? কথা বলেন। আর আল্লাহ যদি কাউরে মারতে চায়, দুনিয়ার কোনো মানুষ তারে বাঁচাতে পারবে?
সেই মূসা ডাকতে বলতেছে আল্লাহ আমার হেফাজত করবে, আল্লাহ আমারে বাঁচাবে, তুমি আমারে যতই মারার চেষ্টা করো না কেন তুমি আমারে মারতে পারবা না। এই কথা যখন মূসা বলল, ফেরাউন তখন রাগান্বিত হয়ে গেল। ফেরাউন রাগান্বিত হবার পরে এবার ফেরাউন সিদ্ধান্ত নিল এই মুহূর্তে মূসাকে হত্যা করতে হবে। এবার মূসা নবীকে মারার জন্য তিনি এবার সৈন্যবাহিনী তৈরি করলেন। হাজার হাজার সৈন্যবাহিনী তৈরি কমপ্লিট হয়ে গেল। সৈন্যবাহিনী যখন তৈরি হয়ে গেল, এবার হযরতে মূসা নবীকে মারার জন্য আক্রমণ করবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায় এমন সময় মূসা নবী তার উম্মতদেরকে নিয়ে দৌড় মারলেন। কি করলেন? মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে দৌড় মারলেন। হযরতে মূসা আলাইহিস সালাম যখন দৌড় মারছে, ফেরাউন বাহিনী মূসা নবীর পিছনে ধাওয়া করলেন। তিন দিক দিয়ে আক্রমণ করার জন্য দৌড় মেরে চলে গেলেন। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি তার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে এমন একটা জায়গায় গিয়ে থেমে গেলেন, যেই জায়গাতে ছিল লোহিত সাগর। কোন সাগর ছিল? লোহিত সাগর, মহাসমুদ্র। এবার মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে সেখানে থেমে গেলেন। মূসা আলাইহিস সালামের উম্মতেরা তাকায় দেখে, ডান দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসে, বাম দিকে তাকায় ফেরাউন বাহিনী আসতেছে, পিছন দিকে তাকায় ফেরাউন আসতেছে। আর সামনে কি? সামনে কি? দরিয়া, লোহিত সাগর। এবার হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতেরা ডাকতে বলছেন, হে আমাদের পয়গম্বর মূসা, ফেরাউন আমাদেরকে তিন দিক দিয়ে আক্রমণ করেছে আর সামনে লোহিত সাগর, আমরা আজকে কোথায় পালাবো? আমরা বুঝি আজকে ধরা পড়েই গেলাম। ধরা পড়েই গেলাম, কোথায় যাব আমরা? যেদিকে যাব সেদিকেই বিপদ। সুতরাং আমরা বুঝি আজকে ধরা পড়েই গেলাম। মূসা আলাইহিস সালাম বলছে, উম্মতেরা তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহু আকবার বলবেন না? আমাদের সাথে কি আছে? আল্লাহ আছে। মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে সান্ত্বনা দিল, তোমরা হতাশ হবে না, আল্লাহ সাহায্য করবে। যে আল্লাহ পাক নবী ইব্রাহিমকে আগুনের মধ্যে বাঁচাইছে, ওই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। যে আল্লাহ পাক নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে বাঁচাইছে, ওই আল্লাহ আমাদেরকে কি করবেন? হেফাজত করবেন। এবার হযরতে মূসা আলাইহিস সালাম, আমি সংক্ষিপ্ত আকারে বলি যেহেতু আমার সময় কম, যেহেতু আমাকে শেষের দিকে চলে যেতে হবে ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাম তিনি এবার কি করলেন? বিপদের মধ্যে পড়ে গিয়া মুহূর্তের ভিতরে দুইটা হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ আজকে বিপদের মধ্যে পড়ে গেছি, ফেরাউন বাহিনী আমাদেরকে তিন দিক দিয়ে আক্রমণ করেছে, আল্লাহ আমরা আজকে কোথায় পালাবো? কোন দিকে যাব? ডান দিকে গেলে ফেরাউন বাহিনী ধরে ফেলবে, বাম দিকে গেলেও ফেরাউন বাহিনী ধরে ফেলবে, পেছন দিকে গেলেও ফেরাউন ধরে ফেলবে, আর সামনে হলো লোহিত সাগর, কোথায় পালাবো? আল্লাহ আপনি আসমান থেকে সাহায্য নাজিল করেন। এই দোয়া যখন হযরতে মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে যখন করতেছিলেন, এই দোয়াটা যখন মূসা করতেছিল, আল্লাহ মুহূর্তের মধ্যে দোয়াকে মঞ্জুর করে নিলেন। আল্লাহ পাক মূসাকে লক্ষ্য করে বললেন, মূসা তোমার হাতে ওইটা কি দেখা যায়? মূসা বলছে আসা। আসা মানে কি? সবাই বলেন। মূসা ডাকতে বলছে, আল্লাহ আমার হাতের মধ্যে লাঠি, আমার হাতের মধ্যে আসা। আল্লাহ পাক মূসাকে বললেন, ও মূসা তোমার হাতের মধ্যে যে লাঠি দেখা যায়, এই লাঠি দিয়ে তুমি কি করো? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, আল্লাহ এই লাঠি দিয়ে আমি মূসা দুইটা কাজ করি। কয়টা কাজ করে? এবার আল্লাহ পাক মূসাকে লক্ষ্য করে বলছেন, মূসা তোমার কাছে আমি জানতে চাই কি দুইটা কাজ তুমি এই লাঠির মাধ্যমে করো? মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি এক নম্বরে এই লাঠি দিয়া আমি বকরির পাতা পারি। সুবহানাল্লাহ। কন কিসের পাতা? কিসের পাতা? এত বড় একজন নবী হয়ে লাঠি দিয়ে বকরির পাতা পারেন, তার মানে বোঝা গেল মূসা নবী ছিলেন বকরির রাখাল। কিসের রাখাল? কারণ আপনাদের এই উজালপুর গ্রামের মধ্যে বকরির পাতা কে পারে? যার বাড়িতে বকরি আছে। কথা বল না গায়ে, যার বকরি নাই সে কি বকরির পাতা পারে নাকি? কারণ যার বাড়িতে বকরি, যে বকরি পালে, যে বকরি চড়ায়, সে কিন্তু দেখবেন বকরির পাতা পারে। তাহলে মূসা নবী কি এমনি এমনি বকরির পাতা পারে? তার মানে অবশ্যই মূসা আলাইহিস সালাম ছিলেন বকরির রাখাল। তাহলে এত বড় একজন নবী হয়ে বকরি চড়িয়েছেন। আমি বলতে চাই, নবীরা কিন্তু শুধু নবী ছিলেন না, তারা ছিলেন এই সমাজের নেতা। কথা বলেন না কেন? তাহলে নেতা হতে গেলে বকরি চড়ান লাগে, কারণ বকরি চড়ানো কিন্তু ধৈর্যের কাম। কিসের কাম? যাদের বাড়িতে বকরি আছে এরা বুঝবেন, যখন ওই বকরিকে আপনি গোসল করাতে নিয়ে যাবেন, কথা বলেন না কেন, যখন গোসল করাতে নিয়ে যাবেন, পুকুরে হোক আর নদীতে হোক, আপনি টানবেন এই দিকে আর ওইখানে সারা মারে এই দিকে। কথা বলেন না কেন? এত কষ্ট বকরিকে চড়ানো। এই জন্য আমি বলি, প্রায় মাহফিলে আমি বলে থাকি, যে সকল ভাইরা নেতৃত্ব দিতে চায়, নেতা হতে চায়, ওদেরকে আগে 10-12টা বকরি কিনে দেয়। কথা বলেন না কেন? তুমি যদি বকরি চড়ানোর মতো ধৈর্য ধারণ করতে পারো, ধৈর্য থাকে, তাহলে এই জনগণের সেবা করার মতো ধৈর্য তোমার থাকবে। কথা বলেন না কেন?
কিন্তু 16 বছর ধরে আমরা বহু নেতা দেখছি, এরা কি বকরি চড়াইছে? এরা বকরি চড়ায় নাকি করোনা ভাইরাসের সময় তেলের বস্তা আর চালের বস্তা খাটের তলে লুকে রাখে? এ কথা বল না কেন? গরিবের রড, এরপরে গরিবের চাল, গরিবের ডাল, গরিবের গম পর্যন্ত এই সকল নেতারা মেরে খাইছে। কথা বলেন না কেন? আমরা বহু নেতা দেখেছি, কত নেতা দেখলাম নির্বাচনের আগে নামাজ শুরু করে, জীবনে নামাজ পড়ে না, কিন্তু যখন দেখবে সামনে নির্বাচন, সামনে ভোট, ও দেখবেন নামাজ শুরু করে দেয়। আছে না নাই? মাথায় টুপি দেয়, গায়ে পাঞ্জাবি দেয়, আবার দেখবেন মাঝে মাঝে তসবিও টিপে। অক দেখা মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই। কথা কন না আপনারা? এমন নেতা মধ্যে নওগাঁ নাই, ঢাকাত আছে, ঢাকা। কথা কয় না ঘেরা? এরকম ছিল কিনা? এই সকল নেতারা নামাজ পড়ে নাই, কিন্তু নির্বাচনের আগে নামাজ চালু করেছে। আবার দেখবেন এই সকল নেতারা এই জাতির সামনে দাঁড়িয়ে মাইকটা পাইলেই যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, আমাকে জয়যুক্ত করেন, আপনাদের ওইটা করে দেব, আপনাদের সেইটা করে দেব, আপনাদের যা করে দেব সব করে দেব রড দিয়া। কি দিয়া? কথা কন না, কি দিয়া? রড, রড। কিন্তু ওই নেতা নির্বাচিত হওয়ার পরে ওই আর জনগণকে রড দেয় না, ওই খেলে একাওয়ালা বাঁশ দেয়। এই কথা কোন ছিল কিনা? এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমার দেশে বহু নেতা আমরা দেখেছি, কথা কোন না কেন? কারো বাবার আইন ছিল, কারো দাদার আইন ছিল, কারো স্বামীর আইন ছিল, কত আইন দেখেছি, কত তন্ত্র মন্ত্র দেখেছি। আসুন না, একবারের জন্য ইসলাম দেখতে চাই, কোরআন দেখতে চাই, রাজিয়াতেন কারা কারা আল্লাহ লাগে দেখা না। নারে তাকবীর, নারে তাকবীর। এই কোরআনের আইন যদি পার্লামেন্টে কায়েম হয়ে যায়, আমার দেশে সুদ থাকবে না। কথা কন না কে? এই কোরআনের বিধান যদি জমিনে বাস্তবায়ন হয়ে যায়, আমার দেশে চুরি থাকবে না, জেনা বন্ধ হয়ে যাবে। কথা বলছেন না কেন? আমার দেশে টেবিলের তলা দিয়ে ঘুষ আদান প্রদান কি হয়ে যাবে? আমার দেশে ঘুষ আছে না নাই? দেখবেন নামাজও পড়ে, আবার টেবিলের তলা দিয়ে ঘুষও খায়। এমন নামাজে আছে না নাই? আছে না নাই? ড্রয়ার খালি খুলে দিয়ে রাখছে, ওটা ওর মধ্যে ঢুকে আমি হাত দেবো না, ওটাকে ওই তাহাজ্জুদে নামাজ পড়ার পর তুলবে নাকি? কথা কন না খায়। আবার কিছু কিছু ঘুষেরও আছে ডাইরেক্ট না খাইলে মিষ্টির প্যাকেটে খায়। কিসের প্যাকেট? মিষ্টির প্যাকেটের মধ্যে টাকা। যদি বলা হয় কি আছে ভাই, বলছে মাল আছে মিষ্টি খাওয়ার। কত দিছে? বলছে হুজুর মাত্র 2 লাখ। কি রে, মিষ্টি খাওয়ার জন্য 2 লাখ টাকা লাগে? কথা কন না কে? মিষ্টি খাওয়ার যদি 2 লাখ হয়, তাহলে বিরিয়ানি খাওয়ার কয় লাখ? কথা কন না? এরকম ঘুষ আছে না নাই? এই কোরআনই পারবে একমাত্র আমার দেশকে ঘুষ মুক্ত করবে, আমার দেশকে সুদ মুক্ত করবে। আমার দেশে চোর চুরি করলে তার হাত কেটে যদি দেওয়া হয়, আমার তো মনে হয় বাংলাদেশে দ্বিতীয় চোর খুঁজে পাওয়া যাবে না। যদি জেনাকার জেনা করে, বিবাহিত নারী পুরুষ জেনা করলে এই সেনা পর্যন্ত মাটিতে গেলে পাথর মেরে জীবন্ত হত্যা করে ফেলো। একজন জেনাকারকে যদি প্রকাশ্যে দিবালোকে মিডিয়ার সামনে যদি হত্যা করা হয়, আমার তো মনে হয় আমার দেশে এই যুবকদের সুশ্রী বন্ধ বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? কিন্তু আসল জায়গা আমরা রাখতে গেছি, সব আছে, কিন্তু কোরআনের আইন, কোরআনের আইন। মুসলমান ভাইয়ের আমার, হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি এই লাঠি দিয়ে 1 নম্বরে কি করি? কিসের পাতা? আপনি কষ্ট পাচ্ছেন, আমি কি শেষ করে দেব? শেষ করে দেব? কষ্ট হচ্ছে না তো? নারে তাকবীর। এবার মূসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি বকরি দিয়ে, এই লাঠি দিয়ে বকরির পাতা বাড়ি, আর 2 নম্বর হলো এই লাঠিতে ভর দিয়ে আমি মূসা রাস্তা হেঁটে যাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মূসা তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে তুমি লোহিত সাগরের মধ্যে বাড়ি মারো, এই লাঠি দিয়ে লোহিত সাগরের মধ্যে আঘাত করো। আল্লাহর পয়গম্বর মূসা ডাক দিয়ে বলছেন, আল্লাহ আঘাত করলে কি হবে? আল্লাহ ডাক দিয়ে বলে, ও মূসা বেশি কথা বলো না, আঘাত করেই দেখো আমি আল্লাহ কি বানায়া দে। মুহূর্তের ভিতরে নবী মূসা, আল্লাহ পাকের পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম, তার হাতের মধ্যে যে লাঠি ছিল, এই লাঠি দিয়ে তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই লাঠি দিয়ে যখন লোহিত সাগরের মধ্যে বাড়ি মারলো, বাড়ি মারার সঙ্গে সঙ্গে ওই লোহিত সাগরের ভিতরে 1 নয় 2 নয় 3 নয় আমার আল্লাহ রব্বুল আলামিন 12খানা রাস্তা বের করে দিলেন। কে রাস্তা বের করে দিলেন? কে সাহায্য করলেন? মুসা আলাইহিস সালামের জন্য 12টি রাস্তা বের হয়ে গেল।
তাফসীর ইবনে কাসির গুলো আপনারা খুলে দেখবেন, তাফসীরে জালালাইন খুলে দেখবেন, তাফসীরে তাফহিমুল কোরআন খুলে দেখবেন, এই বর্ণনাগুলো এইভাবেই মুফাসসিররা করেছেন। এবার তাদের রাস্তা যখন খুলে গেল, এবার বনী ইসরাইলের 12টি গোত্র ছিল, এই 12টি গোত্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তারা রওনা করা শুরু করছে। মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগরের মাঝখানে যখন চলে গেছে, এমন সময় ফেরাউনের যারা অনুসারী ছিল, ফেরাউনের যারা উম্মত ছিল, এরা ডাকতে বললেন, ও খোদা ফেরাউন, এত সুন্দর রাস্তা লোহিত সাগরের মধ্যে কে বানালো? ফেরাউন সঙ্গে সঙ্গে ডাকতে বলতেছে, এই রাস্তাগুলো আমি বানাইছি। নাউজুবিল্লাহ। ফেরাউন করছে আমি বানাইছি। উম্মতরা ডাকতে বলছেন, ও খোদা, আপনার এত পাওয়ার, এত রাস্তা আপনি বানাইছেন এই সমুদ্রের ভিতরে। ফেরাউন ডাকতে বলে, আমি স্যার কে বানাবে? আমি তো তোর আল্লাহ, আমি স্যার কার ক্ষমতা আছে? এই রাস্তা বানানো আমার 2 সেকেন্ডের কাজ। নাউজুবিল্লাহ বলেন। এই রাস্তা আমি নিজেই তৈরি করেছি, এই রাস্তা আমি নিজেই বানাইছি। এই কথা যখন ফেরাউন বলল, মুহূর্তের ভিতরে উম্মতরা ডাকতে বলতেছে, ও আমাদের খোদা ফেরাউন, আপনি যদি এই রাস্তা বানায় থাকেন উদ্বোধন, তাহলে আপনার কি করা লাগবে? উদ্বোধন আগে আপনি যাবেন, পিছে পিছে আমরা যাবো, আগে যাওয়া লাগবে আপনার। কথা বল না কে? এবার ফেরাউন করছে দেখাই দেয়। কথা বল না কে? দেখাই দেয় পড়ছে ফেরাউন। উম্মতরা বলছে রাস্তাতে যাওয়া লাগবে, যদি রাস্তা দিয়ে না যায় তাহলে কি খোদাগিরি টিকবে? কেউ খোদা মানবে? ফেরাউন তখন মুহূর্তের ভিতরে মনে মনে 2টা চিন্তা করলেন। 1 নম্বর চিন্তা করলেন, যদি রাস্তা দিয়ে রওনা করি আর সমুদ্রের মাঝখানে গিয়া 2 ধারের পানি যদি এক জায়গায় হয়ে যায়, তাহলে আমি ফেরাউন শেষ। আর দ্বিতীয় চিন্তা করলেন, যদি এই মুহূর্তে রাস্তা দিয়ে না যায়, তাহলে আমার খোদাগিরি আর থাকবে না, আমার ক্ষমতার চেয়ার থাকবে না। আগে চেয়ার বাঁচায়। কি বাঁচায়? চেয়ার। জোরে কোন কি বাঁচায়? এই চেয়ার বাঁচানোর জন্যই তো ডিজিটাল দেশ তৈরি করছে। এমন ডিজিটাল দেশ, ডিজিটাল বাংলাদেশ, দিনের কাজ রাতেই। এই কথা বল না কেন? এমন ডিজিটাল দেশ করেছে। আবার মাঝে মাঝে অহংকার করে বলতো 41 সাল বন্ধ থাকবো। কত সাল? এই কত সাল? আল্লাহ করছে বেশি বাহাদুরি করিস না। 41 কেন, 2024 সালে তোর ব্যাটারি ফিউজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার ফেরাউন মনে মনে চিন্তা করলো, ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখতে হবে। ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য এবার ফেরাউন তিনি এবার লোহিত সাগরের ওই রাস্তা দিয়ে রওনা করলেন। যাইতে যাইতে ফেরাউন বাহিনী সমুদ্রের মাঝখানে চলে গেছে। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে কিনারায় উঠে গেছে। আল্লাহু আকবার বলেন। ফেরাউন যখন সমুদ্রের মাঝখানে, আল্লাহ পাক তখন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, ও জিবরাইল, এবার তুমি তোমার খেলা শুরু করে দাও। জিবরাইল কো, আল্লাহ জীবনে বহু খেলছি কোয়ার্টার ফাইনাল, বহু খেলছি সেমিফাইনাল, আজকে হবে ফাইনাল ম্যাচ, তার মানে খেলা হবে। এই জোরে কোন খেলা হবে? জিবরাইল এবার খেলার জন্য প্রস্তুত। এবার জিবরাইল খেলতে গিয়া এবার 2 ধারের পানি দিয়ে খালি ফেরাউনকে সাঁটা মারে। ফেরাউনের নাকের মধ্যে পানি, মুখের মধ্যে পানি। ফেরাউন পানি খায় আর কয়, আল্লাহ আমি আপনার উপরে ঈমান আল্লাহ। আল্লাহ কয়, এখন ঠেলার না, ঠেলার না। বাংলাদেশের কুখ্যাত নাস্তিকরা আল্লাহকে গালি দেয়। নাস্তিকদের মতবাদ আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করে না। নাস্তিকদের মতবাদ হলো দেয়ার ইজ নো গড, আল্লাহই নাই। আউযুবিল্লাহ কবেন না? এরকম এক নাস্তিক ছিল বাংলাদেশের কবি শামসুর রহমান, যাকে বাংলাদেশে সব্যসাচী কবি বলা হতো। এই নাস্তিক সে আজানকে গালি দিত। মসজিদ যখন মসজিদ থেকে আজান দিত, এই নাস্তিক তখন বলতো, হে কাকের জাতেরা, তোরা কাক কাক আওয়াজ কর, তোদের কাক কাক আওয়াজ ভালো লাগে, মসজিদ সাহেবের আজান ভালো লাগে না। নাউজুবিল্লাহ কবেন না? মসজিদ যখন ফজরের আজান দিত, এই নাস্তিক বলতো, পতিতা যেমন খরিদ্দারদেরকে ডাকে, মসজিদ নাকি আজানের মাধ্যমে পতিতাদের মতো আহ্বান করছে। এই নাস্তিক যখন মারা গেল, মারা যাবার পরে জানাজার নামাজের জন্য নিয়ে আসা হলো তার লাশ। স্থানীয় ইমাম সাহেবের কাছে যাওয়া হলো, কারণ আমাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, জানাজার নামাজ কে পড়ায়? কে পড়ায়? আপনাদের উজালপুর গ্রামে যদি কোনো মানুষ মারা যায়, জানাজা কে পড়ায়? ইমাম পড়ায়। মসজিদের ইমাম পড়ায়, খতিব পড়ায়, ঠিক কিনা বলেন? তো নাস্তিক মারা গেছে। এবার এলাকার ইমাম সাহেবের কাছে আসলেন, এসে বললেন, হুজুর আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে। বলেন, কার জানাজা? বলে, শামসুর রহমান। ইমাম সাহেব মনে মনে চিন্তা করলেন, এ লোকটা ছিল নাস্তিক, আজান রেখানে দিত, আমি একজন ইমাম হয়ে কেমন জানাজার নামাজ পড়াবো? মনে মনে চিন্তা করলেন। চিন্তা করে তিনি দেখলেন, এত জানাজার নামাজ পড়ান যাবে না, আমি একটু হেকমত প্রয়োগ করব। কি প্রয়োগ করব? কারণ কোরআনে হেকমত আছে না নাই? কোরআন আছে না নাই?
আল্লাহ পাক হিকমতের কথা বলেছেন। তখন ইমাম সাহেব বলতে দেখেন জানাজার নামাজ তো বরাবর ঠিক আছে, কিন্তু আমার একটা সমস্যা আছে। কি আছে? লোকজন বলছে হুজুর কি সমস্যা আপনার? হুজুর তখন ডাকদা বলতে দেখেন কয়েকদিন ধরে আমার ওযু থাকতেছে না। কি থাকতেছে না মানে ওযু করলে আমার ওযু চলে যায়। লোকজন তখন বলছে হুজুর আপনার সমস্যা তো মারাত্মক, জটিল সমস্যা আপনার, আপনাকে দিয়ে জানাজা হবে না, আপনি আপনার মুয়াজ্জিনকে দেন। ইমাম সাহেব মুয়াজ্জিনে ডাকতে বলতে মুয়াজ্জিন আসো। মুয়াজ্জিন গেলেন। এবার ইমাম সাহেব বলে যাও জানাজা পড়াও। মুয়াজ্জিন ডাকতে বলে হুজুর আপনি এমন কথা কেন বলছেন? এই লোকটা সারা জীবন আযানকে গেলে দিছে, সারা জীবন কোরআনকে গেলে দিছে, আমি একজন মসজিদের মুয়াজ্জিন হয়ে এই নাস্তিকের জানাজা কেন পড়াবো আপনি বলেন? মুয়াজ্জিন যাবেন না, কিন্তু এলাকার লোকজন ছাড়ে। আর মুয়াজ্জিন সাহেব 2500 টাকা চাকরি করে, কয় টাকা বেতন? 2500। ওর খাওয়া আছে, ওই মুয়াজ্জিনের যে দিকে টানবে ও সেই দিকে যাওয়া লাগবে। কথা করছেন না কেন? আমার দেশে ইমাম মুয়াজ্জিনদের মূল্য আছে। যেই বাজারে 1 কেজি গরুর গোশত কিনতে লাগে 700 টাকা, সেই বাজারে একজন মুয়াজ্জিনের বেতন হয় 2500 টাকা। কথা বল না কেন? যেই বাজারে একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা মাস গেলে 15 থেকে 20,000 টাকা ইনকাম করে, সেই বাজারে একজন মসজিদের ইমামের বেতন হয় 3000 টাকা। তারপরেও দেখবেন কয়েক মাস বাকি, মাঝে মাঝে কিছু মুসল্লি ভাই হুজুর ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নেই। কথা কন না কেন? কথা কন না কেন? ইমামদের উপর জুলুম করা হয়, মসজিদের উপর জুলুম করা হয়। আজকে ইমামদের মূল্য নাই, মসজিদের দাম নাই, অথচ আমার দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেলে বাংলাদেশের সবচাইতে বেশি বেতন হবে ইমাম আর মসজিদদের। কথা বলেন না কেন? ইমাম মানে কি আপনি বোঝেন? আপনি তো মনে করেন ইমাম মানে চাকর, ইমাম মানে সাইয়্যিদ, ইমাম মানে হচ্ছে নেতা। আল্লাহু আকবার বলেন। ইমামের কথায় মসজিদ চলবে, ইমামের কথায় সমাজ চলবে। কথা বলেন না কেন? কিন্তু ইমামকে আমরা খাদেম মনে করি, আমি তো ইমাম বেতন তো পালতেছি, বলে কিনা? স্যার এখন বলে কিনা? মুয়াজ্জিন সাহেব গরিব মানুষ, যাবেন না, তাকে জোর করে নিয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব চলে গেলেন জানাজার জন্য। মুয়াজ্জিন সাহেব বাধ্য হয়ে এই নাস্তিকের জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ যখন কমপ্লিট হয়ে গেছে, পরের দিন সকালবেলা এলাকার কিছু বড় বড় আলেমরা এই মুয়াজ্জিনকে শক্ত করে ধরলেন আর বলছেন মুয়াজ্জিন সাহেব আপনি এত বড় মসজিদের মুয়াজ্জিন হয়ে এই নাস্তিকের জানাজার নামাজ কেন পড়ালেন জানতে চাই। এই কথা যখন মুয়াজ্জিনের যখন বলা হলো, মুয়াজ্জিন সাহেব খালি মুস্কি মুস্কি হাসে। এবার লোকজন বলে হুজুর আপনি হাসেন কেন? কেন আপনি জানাজার নামাজ পড়াইছেন জানতে চাই। মুয়াজ্জিন তখন রাগ দিয়ে বলে হুজুর ওস্তাদের মার হলো শাসরাত্রিতে, এর জানাজা পড়াছি ঠিক আছে, কিন্তু আমি ওযু করিনি। কথা বলেন না কেন? এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের আলেমরা আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যারা ইসলামকে গালি দেয়, যারা কোরআনকে গালি দেয়, আল্লাহর নবীকে গালি দেয়, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করে আমরা সিদ্ধান্ত নিয়েছি দুনিয়াতে হয়তো কিছু করতে পারবো না, কিন্তু ওইটা মারা গেলে ওইটার জানাজা হবে, কিন্তু ওযু হবে না। রাজি আছেন কারা কারা? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর।